হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত ঐশী। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলুর পেটি বার্গার। বার্গারটি খেতে যেমন অনেক বেশি টেস্টি হয়, এই তুলনায় একদমই কিন্তু কম খরচে বানিয়ে নেওয়া যায়। সো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল রেসিপিতে। আলুর পেটি বার্গার বানানোর জন্য এখানে আমি একটা মাত্র আলু পিলার দিয়ে খুব ভালোভাবে ছিলে নিচ্ছি। আলুটাকে ছিলে নেওয়ার পর এখন এই আলুটাকে আমি টুকরো করে কেটে নিব। তারপর ভালোভাবে ধুয়ে আলুটাকে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করাটা দেখালাম না, আলুটাকে কিন্তু আমি অলরেডি সিদ্ধ করে নিয়েছি। এরপর একটা কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি। এখন এই আলুর মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ ধনিয়া পাতা। প্রথমে এই ধনিয়া পাতাগুলোকে আমি কুচি করে কেটে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর কেটে নিব একটা মাঝারি সাইজের পেঁয়াজ। আপনারা চাইলে কিন্তু সবকিছুর পরিমাণ একটু করে বাড়িয়ে দিতে পারেন। আমি যেহেতু একটা আলু দিয়ে বানাবো তাই একটু কম করে দিয়ে নিচ্ছি। এখন ম্যাশ করে নিয়ে আলুর মধ্যে দিয়ে দিব ম্যাগি মশলা। তারপর দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ। এবার এই সবকিছুর সঙ্গে আলুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর একটুখানি আলু হাতে নিয়ে হাত দিয়ে দিয়ে প্রেস করে গোল করে নিতে হবে। এবার আলুর পেটিটাকে কোট করার জন্য একটা ডিম আমি ভেঙে নিচ্ছি। তারপর সামান্য একটু লবণ দিয়ে ফেটিয়ে নিব ডিমটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন আলুর পেটিটা প্রথমেই আমি ডিমের গুলোয় ভিজিয়ে তুলে নিব। তারপর ব্রেড স্কামের মধ্যে দিয়ে খুব ভালোভাবে আলুর পেটিটা কোট করে নিতে হবে। সে কিন্তু এই স্টেপটি খুব ভালোভাবে ফলো করতে হবে। আলুর পেটিটা খুব ভালোভাবে কোট করে নিয়েছি। এখন এটাকে আমি তেলে ভেজে নিব। এর জন্য চুলায় আগে থেকে তেল গরম করে নিয়েছি। আর আলুর পেটিটা দিয়ে মাঝারি আঁচে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। হলেই কিন্তু আলুর পেটি রেডি হয়ে যাবে। তাহলে আলুর পেটিটা আমি ভেজে নিয়েছি। একটা প্লেটে 2টা বার্গার বন নিয়েছি। এখন এই বার্গার বন গুলোকে মাঝখানে একটু চিড়ে নিব। এভাবে করে 2টা বার্গার বনই আমি খুব ভালোভাবে কেটে নিব। আমি কিন্তু এখানে ছোট্ট বার্গার বন ব্যবহার করেছি, তোমরা চাইলে বড়টাও করে নিতে পারো। আর বার্গার বনের মাঝখানে আমি একটুখানি মেয়োনিজ লাগিয়ে নিব। মেয়োনিজটা আমি 2টা বার্গার বনে খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। তারপর বার্গার বনের মাঝখানে আমি লাগিয়ে নিব টমেটো সস। এই সসটা আমি মেয়োনিজ আর টমেটো সস একসঙ্গে মিশিয়ে বানিয়ে নিয়েছি। এবার ভেজে নিয়ে আলুর পেটিটা বার্গার বনের মাঝখানে দিয়ে নিতে হবে। কিন্তু 2টা বার্গার বনে পেটি দিয়ে দিয়েছি। এবার আরো একটু টমেটো সস লাগিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তোমরা কিন্তু চাইলে লোটস পাতা ব্যবহার করতে পারো, আমার কাছে নেই তাই আর আমি দিচ্ছি না। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব গ্রেট করে নিয়ে শসা। এখানে আমি শসা গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এই শসাও ব্যবহার করতে পারেন। পর বার্গারটাকে হাত দিয়ে একটু চাপ দিয়ে নিচ্ছি। ওয়াও, মাশাআল্লাহ, বার্গারটা কিন্তু একদম রেডি। সৌন্দর্যের জন্য উপরে আমি আরেকটু সস লাগিয়ে নিচ্ছি। এখন শুধু এই বার্গারটা টেস্ট করার পালা। বাই দ্য ওয়ে, এই বার্গারটা খেতে এত পরিমাণ টেস্টি আর মাত্র 20 টাকা খরচ করে এত সুন্দর বার্গার যে বাড়িতেই বানানো যায়, এটা কিন্তু তোমরা এই ভিডিওটা না দেখলে বুঝতেই পারবে না। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং কাজেও আসবে। রেসিপি ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই কিন্তু প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।